হবে না। তাহলে কি সংবিধান নাই? আমি আপনাকে একদিন প্রশ্ন করেছিলাম, আপনাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন কিভাবে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হয়েছে, আবার কিভাবে প্রধান বিচারপতি গেছে, সংবিধানের কোথায় লেখা ছিল? আমি বলতেছি, কোথায় লেখা ছিল? আমি বলি, আপনি শাহাবুদ্দিনটা বললেন তো, কোথায় লেখা ছিল আমাকে বলতেছি শুনেন। তখন কি সিস্টেম ছিল? বিচারপতি শাহাবুদ্দিন যখন টেক ওভার করছে, রাষ্ট্রপতি শাসিত ছিল। রাষ্ট্রপতি শাসিততে মওদুদ আহমেদকে সরাইয়ে তাকে বানাইছে। সেটা বলিনি, আপনি প্রধান বিচারপতিকে কিভাবে উপরাষ্ট্রপতি বানান? বলতেছি তো, সিটিং প্রধান বিচারপতিকে বলতেছি তো, কোথায় লেখা ছিল? শেষ করতে দেন। জি বলেন। তাকে শাহাবুদ্দিন সাহেব আইনে বানাইলো উপরাষ্ট্রপতি। জি। তারপরে উনি রিজাইন করেন নাই পদে। আর শেষ করতে দেন না, এগুলা সব সাংবিধানিক। এই যেটা হচ্ছে না, আপনি প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি কিভাবে বানান? একটা সিটিং প্রধান বিচারপতি আরে শেষ করতে দেন, আমি বলে নেই না। তারপরে আপনি সাংবিধান বলছেন, আমি বলতেছি তো, আমি ব্যাখ্যা চাইছি। তাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হলো, তারপরে তার কাছে দায়িত্ব হ্যান্ডওভার করলো। অসাংবিধানিক কোনটুক জানেন? সে যে বিচারপতি পদ থেকে আসছে, আবার সেখানে ফেরত যাবে। তাহলে